আসসালামু আলাইকুম। আমার পাশে দেখতে পাচ্ছেন শিবিরের সাংগঠনিক সম্পাদক মাসুক আহমেদ তার বাহিনীসহ বন্দুক নিয়ে গুলি ছুটছে। এতে করে একটি ছেলে গুলিবিদ্ধ হয়েছে। আমাদের বন্ধু পুলিশ ভাই সেই গুলিবিদ্ধ ছেলেটিকে নিয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা করাচ্ছে। আমি মাঝে মধ্যে সত্য ঘটনাটা তুলে ধরি, অনেকে বাজে কমেন্ট করেন। আপনারা কি চোখে দেখতে পান? এই যে ছবিতে দেখা যাচ্ছে স্পষ্ট কামাল আহমেদ সিলেটে এই ঘটনাটা বন্দুক নিয়ে সরাসরি মানুষের উপর গুলি করছে। পরবর্তীতে দোষ দিবে কাকে? সরকারকে, পুলিশকে। পুলিশ ভাইরা জনতার উপর গুলি ছুড়ে। আপনারা যদি আক্রমণ না করেন, আপনারা যদি হাঙ্গামা না করেন, পুলিশ কি গুলি ছুটত? আপনারা হাঙ্গামা করেন, গুলি ছুড়েন, আগুন ধরিয়ে দিচ্ছেন, ইট পাটকেল নিক্ষেপ করছেন, ভাঙচুর করছেন, পুলিশ অবশ্যই গুলি করবে। পুলিশ গুলি না করলে এইসব সামাল দিবে কিভাবে? তবে আপনারা যে আন্দোলন করছেন, এতগুলি মানুষ মারা গেছে, তার কি হবে? বেশিরভাগই মানুষ মেরেছেন আপনারা। আপনাদের হিসাব দিচ্ছেন যে আপনাদের কতগুলি মানুষ গেছে যারা আন্দোলনকারী, কিন্তু আপনারা কি এই হিসাব দিচ্ছেন না কেন? আপনারা কতজন পুলিশকে মেরেছেন এই হিসাবটা দিচ্ছেন না কেন? পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছেন। শুকরিয়া আদায় করেন পুলিশ ভাইয়েরা তার সহপাঠী ভাইদের ঝুলন্ত লাশ দেখে ও চুপ রয়েছে। আক্রমণকারীদের ইচ্ছা করলে সকলকে পুলিশ ভাইয়েরা মেরে ফেলতে পারত, তারা তো সেই কাজটি করছে না। করছেন আপনারাও উশৃঙ্খলতা করছেন, দাঙ্গা হাঙ্গামা করছেন, লুটতরাজ করছেন, ভাঙচুর করছেন, আগুন ধরাচ্ছেন। আপনি অপর এক ভাইকে হত্যা করছেন, দেশের সম্পদ নষ্ট করছেন। এই জুলুম কারা করছে? এই যে ছবি, মাসুক আহমেদ শিবিরের সাংগঠনিক সম্পাদক গুলি করে এক ছেলেকে আহত করেছে পুলিশের উপর দোষ ধরিয়ে দেওয়ার জন্য। কিন্তু পুলিশ ভাই জীবনের ঝুঁকি নিয়ে এই ছেলেটিকে নিয়ে হাসপাতালে নিয়ে চিকিৎসা করে সুস্থতা এনেছে। আমরা এইসব দেখি না, দেখি খালি সরকারের দোষ। আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলছি, আন্দোলন ছাড়ুন, নতুবা এর কঠোর শাস্তি হবে। মানবিক লিটন ভাই, আল্লাহ হাফেজ।